বিস্ফোরণ মামলা। এই মামলায় একেবারে বেকসুর খালাস পেয়ে গেলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। শুধু সাধ্বী প্রজ্ঞাই নন, মোট 7 জনকে বেকসুর খালাস করে দিল বিশেষ এনআইএ কোর্ট। 17 বছর পর 2008 সালের ঘটনা, আর তারপর থেকে দীর্ঘদিন ধরে মামলা চলেছে। এনআইএ তদন্তভার নেয়, চার্জশিট দেওয়া হয় এই সাধ্বী প্রজ্ঞা সহ মোট 7 জনের বিরুদ্ধে। যদিও তারপর আজ এনআইএ কোর্টে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেওয়া হলো সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত সহ মোট 7 জনকেই। 2008 সালের মালেগাঁও বিস্ফোরণের ঘটনা, যে বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন বহু মানুষ। আইনজীবীদের তরফে কি বক্তব্য শোনাবো। 17 साल की हमारी प्रतीक्षा थी और आज हमारे को न्याय मिल चुका है। हमारे आरोपियों को बड़ी खुशी हुई है इस बात की। कोर्ट ने सीधा कहा है कि जो मोबाइल या गाड़ी है जिनकी मालिकाना जिसकी मालिक है, ऐसा कोई भी प्रूफ प्रोसिक्यूशन ने नहीं लगा पाया कि किन से रिलेटेड था। फोन टैपिंग के बारे में ऐसा कहा गया है कि उसके लिए सैंक्शंस लगते हैं, जो सरकार के सैंक्शंस लेने चाहिए थे। फोन बिना सैंक्शंस के फोन टैप किए गए थे, तो जो कि लीगली वैलिड नहीं है। 17 साल हो चुके हैं, कोर्ट में सभी पुरावे आ चुके हैं, 325 के करीब विटनेस हो चुके हैं, और सब होने के बाद अब क्लियर हो चुका है कि इनके आगे में कोई विटनेस नहीं है, एविडेंस नहीं है, अदर देन ये पॉलिटिकल दूसरा कोई चीज नहीं है। 17 साल लगे। जितना तो हम जब थे तो तब तो जूनियर बोल के आए थे, आज हो गए 15-17 साल, हमको भी हो गए। अच्छा लगता है, बड़ी लंबी लड़ाई चली, जीत हुई, अच्छा लगता है। এনআইএ আদালতের আজকের রায়ের পর রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শুনুন। বিচার ব্যবস্থার প্রতি, কোর্টের প্রতি সম্মান জানিয়েও বলবো, 14 সাল থেকে ভারতবর্ষে চলছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আমরা মনে করি সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম কিছুই হয় না, সন্ত্রাসবাদী হয়। আর আমরা যাদের নাম আপনি বললেন বেকসুর খালাস হয়েছে, তাদের অনেকের মধ্যে কোনো অন্যায় আছে কিনা, সন্ত্রাসবাদ আছে কিনা বলতে পারবো না, কিন্তু একথা ঠিক যে মালেগাঁও বিস্ফোরণে তাহলে কেউ তো দায়ী। কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। এই রায়কে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষের আস্থা আরও একবার বাড়ল, এবং তার থেকেও বড় কথা, যেভাবে পি চিদম্বরম, সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজি এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল, সেই তত্ত্বের মুখে ঝামা ঘষে দিল আজকে আদালত। মাননীয় অমিত শাহজি রাজ্যসভায় বলেছেন যে হিন্দু কখনো আতঙ্কবাদী হতে পারে না, হিন্দু কখনো সন্ত্রাসবাদী হতে পারেন না। আজকে আদালতের রায় সেটা প্রমাণ করলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।